সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য শুরু করে দিয়েছি। আজকে ছাদ থেকে শুরু করেছি সুন্দর আমার ফুলের বাহার দিয়ে। এখন বাজে ভোর 5:30। ওরা এখনও ঘুমাচ্ছে। আমি এই ফাঁকে একটু ছাদে এলাম। ছাদে এসে যদি একটু এই ফুলের চর্চা করি, গাছের চর্চা করি, একটু জল দিই, তাহলে মনটাও বেশ ভালো হয় এবং দিনটাও বেশ সুন্দর হয় এবং সারা দিনটাও বেশ খুশি খুশি ভরে থাকাও যায়। ওদিকে পাখিটা দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি, এক্ষুনি উড়ে চলে যাবে ফুরুত করে। ওই যে উড়ে চলে গেল দেখো, ওপরে গিয়ে বসেছে। যাই হোক, এদিকে সূর্যি মামাটা উঠে পড়েছে একদম রাগন্ত চোখে, একদম মানে সারা দিনটা একবারে প্রখর রোদ দেবেই ঠিক করে রেখে দিয়েছে। এদিকটা আমার নয়নতারা গাছের ফুলগুলো দেখো শুকনো হয়ে যাচ্ছে, ফুলগুলো কদিন ধরে তোলা হচ্ছে না। আর এই গাছটাকে আমি নিচের পাতাগুলো সব করে দিয়ে একটু বনসাই টাইপের লুক দিতে চাইছিলাম, কিন্তু হচ্ছিল না। এটা যদি ওপরে হতো, কোনো টবের ওপর দিকে গাছটা হতো, তাহলে হয়তো হতো। আর এটা তো আমি ওখান থেকে বেরিয়েছে, তো ওইভাবেই হয়েছে। দেখা যাক, যদি হয়তো ভালো, না হলে এইভাবেই ঝাঁকড়া বোতল হবে। এমনি ফুল তো যথেষ্ট হচ্ছে। আগের বছর ঠিক এই রকমভাবে একদম গাছ ভর্তি ফুল হয়েছিল। আর কত ময়লা দেখো, এগুলো সব আমি বার করেছি, ওগুলো টেনে টেনে সকালবেলায় একটু পরিষ্কার করে দেবো বলে। তারপর একটুখানি জল দেবো। আর এই দেখো নতুন ফুলে হালকা করে কুঁড়ি এসেছে, এখনও ফোটেনি। আর ওদিকটায় হলুদ গাছের ফুলগুলো এখন ওয়েট করে আছে। এইটাও নতুন একটা, এটা কি কালার হবে এটাও মানে দেখার আগ্রহে রয়েছি। সবসময় দেখি যে কোন ফুল হবে, কোন কালার হবে। এই ফুলের মানে অনেকগুলো কালার হয়, তো সব কটা তো এখনও পাওয়া যায়নি। এই যে নতুন যে নিয়ে এসেছি, এই যে ছোট্ট মতনে, এটা ওই যে ওখানটায় একজনের হয়েছিল, তো আমি চেয়ে নিলাম যে এই গাছগুলো খুব একটা পাওয়া যায় না। আর অনলাইন থেকে নিলে সেগুলোর থেকে তোমার কবে আসবে আর কিভাবে আসবে আর সেটা আদৌ বাঁচবে কি না, মানে কোনো সন্দেহ নেই। কারণ আমার একটা গোলাপ ফুল আমি করে দেখেছি, কিন্তু আমি বাঁচাতে পারিনি। এমনি গাছ আমি খুব একটা করতে পারি না, লাগাই কিন্তু খুব একটা বাঁচে না। হয়তো আমার বাবা কিন্তু গাছ লাগাতো, সমস্ত গাছ হতো। সবার হাতে তো গাছ হয় না, আমার বাবার হাতে খুব সুন্দর গাছ হতো। আর সেই খাত থেকে আবার এই গাছ লাগানোর ইন্সপিরেশন। যাই হোক, চলো, গাছ লাগাতে ভালো লাগে, ফুল ভালো লাগে, সবজি বাগানও বেশ ভালো লাগে, কিন্তু জায়গার অভাবে করতে পারি না। তো এইটুকুই, যেটুকু ইচ্ছা মতন পেরেছি সেটুকুই করেছি। আর ওই গাছটা ওখানে তুলে দিয়েছি রোদের প্রখরে, ওটা আর বাঁচছে না, মানে শুকনো শুকনো হয়ে যাচ্ছে। ওই গাছটা এমনি ছাওয়াতেই রাখা হয়, শুধু মেয়ের কারণে আমি ঘরের ভেতর রাখতে পারছি না, না হলে ছিঁড়ে কুটি কুটি করে দেবে। ওই জন্যই ছাদে রেখেছিলাম, কিন্তু আবার রোদের কারণে ও গাছটা আর বাঁচানো যাচ্ছে না। দেখা যাক, ছোট্ট একটা পাতা বেরোচ্ছে দেখছি, তাই ভাবলাম ভেতরের দিকে ঢুকিয়ে দিই। চলো, এটা একটু ঝাড় দিয়ে একটুখানি পরিষ্কার করে নিই। আর ওদিকটায় ছাদটা অনেকটা ময়লা হয়েছে, ওটা হয়তো আজকের হবে না, শুধু এইটুকুই ঝাড় দিয়ে আজকের জড়ো করে দিই। আর তারপরে বাকি কাজ তো পড়ে আছে, নিচে যেতে হবে, একটু গাছেও জল দিয়ে নেব, নিয়ে তারপরে নিচে গিয়ে ঘরের কাজ তো রয়েছে, সেগুলো তো করতেই হবে। আজকে যেহেতু ছুটি রয়েছে, বাড়ি রয়েছি, তো একটু ছাদ থেকেই শুরু করলাম। আর যেদিন স্কুলে থাকে সেদিনে আর ছাদে আসার সময় হয় না, শুধু একটুখানি জল দিয়েই পালিয়ে যাই। তারপর মামাকে রেডি করা থাকে, ও তো রেডি করতে গেলে মাথায় হাত পড়ে যায়। মার তো প্রতিদিনই খায় দেরি হওয়ার কারণে, কারণ ওকে রেডি করব, আমি রেডি হব, অনেকটাই মানে হয়ে যায়, দেরি হয়ে যায়। আর দৌড়াতে দৌড়াতে আমাদের স্কুলে যেতে হয়। চলো, এদিকটায় আমার জল দেওয়া হয়ে গেছে, এবার নিচে চলে এলাম। আগের দিনে যে বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো সেই কাপড়গুলো সেগুলো ধুয়েছিলাম, সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম, দিয়ে আর জল ঝরতে দিয়েছিলাম, নাহলে এই ঘরের মধ্যে দেবো, তো যদি এই ঘরে জল ঝরতে দিই পুরো ঘরটাই জলে ভেসে যাবে। তো সেই জন্য আমি বাথরুমের মধ্যেই র্যাকের মধ্যে দিয়ে আর ঝুলিয়ে রেখেছিলাম। জলটা ঝরে গেছে, এখন নিয়ে এসছি। ওই পাটটা দেখালাম যে জলটাই ভেজালাম, পাটটা ঠিক থাকবে তো, এই একটা মানে ভয় ভয় লাগছিল। ফার্স্ট টাইম ধুলাম, কেন বলো তো, এটা পাট করে রেখে দিয়েছিলাম, ভাজে ভাজে দেখলাম কেমন একটা দাগ হয়ে গেছে। এইটা হয়, মানে শাড়িগুলো রেখে দিচ্ছি, অথচ মানে ব্যবহার না করার ফলে একটু দাগ হয়ে যায়। আর একজনের অবস্থা দেখেছো, আমার চুড়ি, ওই যে বিয়েবাড়ির জন্য চুড়ি বার করতে গিয়েছিলাম, ওইগুলো দেখেছে, গরমে সবার চোখ মুখে অবস্থা খারাপ। এতটা ঘর ঠান্ডা রাখার উপায় বলছে ঘরের মধ্যে জামা কাপড়, ভিজে চাদর, গামছা ঝুলিয়ে রাখলে একটু গরমের এতে একটু ঘরটাও ঠান্ডা থাকবে, জানিটা কতটা থাকবে। আর হচ্ছে আমার দিকটা গালটা ফুলেছে, দাঁতে ব্যথা হয়েছে, দাদার গলাটা অনেক দিন ধরে হচ্ছে, আবার অ্যান্টিবায়োটিক খেলে কমে যাচ্ছে, কিন্তু আবার
মাঝে মাঝে এবার ব্যথাটা হচ্ছে, আমার মনে হয় ওখানে কোনো দাঁত হচ্ছে এই পেছন দিকে। যাই হোক চলো এবার রান্নাবান্নার দিকে যেতে হবে। এদিকে দুষ্টুটা সকালবেলা একটুখানি পড়াশোনা করে খেলা নিয়ে বসেছে, ওকে বললাম যে ওখানে বসে থাকো, আমি ঝটপট করে আমার আনাজগুলো কেটে নিই। শাক এনেছি দুয়াটি, আবার শাকটা ভাজবো। সকালবেলা কি সুন্দর তরতাজা ছিল, এখন দেখতে পাচ্ছি ঘরে আস্তে আস্তেই একদম কেমন একটা নেতিয়ে গেছে। যাই হোক একটা রেখে দিলাম, আমটা শুকিয়ে যাচ্ছে, সেই কবে নিয়ে এসেছিলাম, 1 সপ্তাহ প্রায় হতে যায়। আমটা আছে এখনও, একটা রয়েছে, এটা চাটনি করে নেব। ডিম আছে, ডিমটা আবার একটা ফেটে গেছে, এটাকে ব্যবস্থা করে দিতে হবে। বাকি ডিমগুলো ধুয়ে রাখতে হবে। এটা দেখি ওকে ভেজে দেব, আমরা খাবো না, আমিও খাবো না, বাবুও খাবে না, ডিম তরকারিও খাবে না। ডিম রয়েছে তবু তরকারিও খাবে না, আদা রসুন তো একদমই ছুতে চাইছে না। শাক ভাজা, চাটনি আর আলু ভাজা দিতে বলেছে। বললাম যে ডিমের তরকারি করো, না ডিমের তরকারি খাবে না, করতে গেলে একটু মশলা দিয়ে করতে হবে, মশলা খাবার খাবে না। তাই কী হয়েছে, কী হয়েছে? হ্যাঁ এই চাটনি করবো তো, এই তো আপ দিয়ে এসছি আর ভাতটা বসে দিয়ে এসছি শোনাই। চলো। আমটা কাটতে গিয়ে দেখছি যে আমটা একটু পাকা পাকা মতন হয়ে গেছে, আর এই আমগুলো একটু পাকা পাকা হয়ে গেলে কেমনটা খেতে লাগে। এমনি সদ্য যে কাঁচা আমগুলো সেগুলো চাটনি করলে একটু অন্যরকম খেতে লাগে, কিন্তু এই রকম পাকা পাকা হয়ে গেলে আবার এটা কেমন একটা টকসা টকসা কেমন একটা লাগে। তো যাই হোক ফেলে না দিয়ে একটুখানি চাটনি করি দেখি, আর এদিকে শাকটা ভাজবো। চলো ঝটপট করে রান্না বান্না সেরে নিই। আরেকজন দেখো রান্না শুরু করেছে, নিচে বাসন নোংরা করতে বারণ করেছি, বকেছি, রান্না করে চলে এসেছে। এইখানে আমি কড়াটা খুন্তি দিয়েছি, আমি শুকনো জল ছাড়া, ওই জল ছাড়া ওরকম করে রান্না করো, খেলা করো। রান্না বান্না সেরে বারান্দাটা একটুখানি মুছে নিলাম, তখন ওই আনাজ কেটেছিলাম কেমন একটা দেখতে লাগছিল, তো ভাবলাম একটুখানি ঘরের মেঝেটাও ভালো করে মুছে নিই। তারপরে চলে এসছে একদম খাওয়া দাওয়ার পরে একটু বিকালের দিকে। মামা তো দুপুরে ঘুম নাই, জোর করে করে ঘুমাতে হয়, ওর বাবা একটু শুয়েছিল তো চলে গেল, কাজ এসছে আবার চলে গেল বেচারাটা, একটু শুতে পায় না। আর এটাই ব্লাউজগুলো এগুলো সব শুকনো হয়ে গেছে, শাড়িও শুকনো হয়ে গেছে, তো এগুলো ভাবলাম যে ভালো করে পাট করে নিয়ে আলমারিতে তুলে দিই, যত বাইরে থাকবে তত গ্যাঞ্জাম হবে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এইভাবে এখানেই শেষ করে দেবো, ফিরে আসবো নতুন একটা আরও সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর একটু পাশে থেকো, পাশে থাকলে বেশ ভালো লাগে, আর কমেন্ট করলে আরও ভালো লাগে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও, আমার দুষ্টু মিষ্টি ব্লগগুলো অবশ্যই দেখো।